তো আমরা লাস্ট ইয়াতে আমরা যে ইউনিকর্নটাকে কি করছিলাম, অ্যাক্টিভেট করছিলাম। এই যে দেখেন রানিং আছে। তো আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো যে এই এনাবল করতে হবে আমাদের ইউনিকর্নটা। তো আমাদের এনাবল হয়ে গেছে, এটা ওয়ান টাইম করতে হয়। তো এখন যদি আমি স্ট্যাটাসটা দেখি আবার, তাও কিন্তু রানিং আছে। ওকে, এখন আমাদের নেক্সট কাজ হলো আমাদের এনজিনিক্সটাকে কনফিগার করা। তো এনজিনিক্সকে কনফিগার করার জন্য আমরা কি করবো, আমরা প্রথমে একটা ফাইল নেম নিব। ফর এক্সাম্পল আমি এটার নামটা এডিট করে নিই। তো আমি এটার নাম দিলাম এফি, ঠিক আছে। তো এখানে যেটা এটা মনে রাখবেন। ওকে, সো এখানে একটু ওপেন করার পর আমাদেরকে এখানে ওই যে আগের বার যেরকম আমরা জিনকনে কিছু কিছু লাইন অফ কমান্ড আমরা পেস্ট করছিলাম, এখানে পেস্ট করতে হবে। এটা পেস্ট করার আগে আমরা কি করব, এখানে নতুন একটা ফাইল তৈরি করব। এটার নাম দিব হলো nginx, মানে ফরম্যাট করার জন্য। তো দেখেন এখানে সার্ভার নেমটা বসবে হলো যে আমার যে আইপি অ্যাড্রেসটা আছে, ঠিক আছে, যে আসতেছিল না, এটা এই কারণে আসতেছিল না। আমার যে আইপি অ্যাড্রেসটা আছে, আইপি অ্যাড্রেসটা বসবে। তো এখানে এইচটিটিপিএস এগুলো কিছু লাগবে না, এইচটিটিপি স্ল্যাশও লাগবে না, ঠিক আছে। সার্ভার নেমটা বসানোর পরে so এখানে যদি আপনার ডোমেইন নেম থাকে তখন ডোমেইন নেমের আইপিটা এখানে জাস্ট বসাই দিবেন, ঠিক আছে। তাহলে কাজ হবে ইনশাআল্লাহ। তারপরে আমাদের যেটা, এটা অলওয়েজ মাথায় রাখবেন, যেগুলো যা আছে তাই, যা আছে তাই। এই যে এখানে প্রজেক্ট নেম, ঠিক আছে। তো আমাদেরকে এই যে পার্টিকুলারলি এই ফোল্ডারে যে প্রজেক্ট নেমটা তৈরি করতে হবে। সো আমরা আমাদের টার্মিনালটা ওপেন করি। সিডি, কমে গেলাম, সিডি ভাগ দিবেন, স্ল্যাশ দিয়ে ভাগ দিবেন, ডাব্লিউ দিয়ে ট্যাব দিবেন, এখানে যাবেন, ঠিক আছে। সো আমি একটা ডিরেক্টরি ওপেন করবো, মেক ডিরেক্টরি। আমার যে প্রজেক্টের নাম দিছিলাম এই যে এটা, এখানে লিখে দিলাম। এটা যে কোনো নাম দিতে পারেন, আমি জাস্ট আমার ট্যাগ রাখার জন্য আমি এই নামটা দিচ্ছি। ওকে, এখানে সুডো মেক ডিরেক্টরি দিলাম। আমি যদি এলএস দেই, আমার তৈরি হয়ে গেছে। আমি আবার হোমে চলে যাই। ওকে, আমি আবার প্রজেক্ট না পেলেও চলবে। তো নেক্সট যেটা হলো যে আমি এটা এই প্রজেক্ট নেমটা আমি খুব সুন্দর করে এই যে একটা বসাবো। আচ্ছা, আর এটা হলো আমার এই যে ডিস্ট। ডিস্ট হলো যে আমি যে আউট ফাইলটা জেনারেট করতে চাচ্ছি, মানে সরি, আমি যে কন্টেন্টের যে ফাইলগুলো, আমার যে রিএক্ট সরি, আমার যে ভিএক্স এর যে টেমপ্লেট, ওই টেমপ্লেটটা আমাদের যে জাভাস্ক্রিপ্ট যে বিল্ড ফাইলটা আছে আউট, ওই ফাইলটা আমরা ওখানে নিয়ে যাব, ঠিক আছে। তার মানে আমি হুম, একটা আউট ফাইল নিব। তো এটা অথেন্টিকেশন যাবে আবার। So, আমি এখনো লোকালি এটার সাথে এসএসএস কানেক্ট করে নেই, তো সো দ্যাটস লোকাল থেকে আমি এটা আপলোড দিতে পারতাম। আমি ম্যানুয়াল আপলোড দিচ্ছি। So, আপনার ইচ্ছা করলে এসএসএস কানেকশন করে so আপনি ডিরেক্ট আপলোড করতে পারবেন আপনার লোকাল টার্মিনাল থেকে। আমি এটাকে জুড়ে দিলাম। সো আমি আবার আপলোড দিয়ে দিই। সো এটা বিল ফাইল। তো so এটা একটু সময় লাগবে। তো এই সময় লাগার মধ্যে আমরা
আমার বিট ফাইলের নাম হবে হলো আউট, তো দ্যাটস ওয়াই এটাকে আমি আউট দিব। ওকে, ফোল্ডার প্রজেক্ট নেম প্লাস আউট। তো এখানেও সেম আউট। আর কিছু আছে কিনা, তো আমি এটা এখন কপি করব। কপি করার পরে আমি কমান্ডটাকে দিয়ে আগে আমার আহ, তো এটাকে আমরা আগে কপি করি, কপি করে কমান্ডে দিই। এই ফাইলের ভিতরে আমরা এইটা যে বানাইলাম এটা পেস্ট করব। দেন হলো কন্ট্রোল ও, এন্টার, কন্ট্রোল এক্স। আমি যদি আবার একটু দেখি, ঠিক আছে। তো আমার ওইটা আপলোড হয়েছে কিনা দেখি। আমার আপলোড হয়ে গেছে। তো এখন আমি এটাকে ট্রান্সফার করব, ঠিক আছে। সুডো সিপি আর আউট 24.jpg, এটা কোথায় সামনে দেবো, ওই যে আমার প্রজেক্টে www ডট আমার প্রজেক্ট নেম যেটা, আর আমি ট্রান্সফার করলাম। এখন আমি আমার ওই প্রজেক্টে এন্ট্রি দিই। তো দেখেন আমার আউট ডট 24.jpg চলে আসছে, এটাকে জাস্ট আমি আনজিপ করবো, আনজিপ আউট 24.jpg। রাইট, এখন আমাদের এই ইঞ্জিনিক্সটাকে কি করতে হবে, এনাবল করতে হবে। সো মানে স্টার্ট করতে হবে। সো সেম কমান্ড। সো প্রথমে আমরা কি করব, এই কমান্ডটাকে দিব। সো দেখেন এই কমান্ডটা আবার একটু সাজাইতে হবে। আহ, এই যে প্রজেক্ট নেমের জায়গায় এখানে কিন্তু স্পেস থাকবে, আবার স্পেসটা রিমুভ করে না, ঠিক আছে। প্রজেক্ট নেমের জায়গায় প্রজেক্ট নেম, এটা কপি করলাম। কপি করার পরে আপনি মনে থেকে দিলে প্রবলেম নাই। দেন হলো আমাদের নেক্সট কাজ হলো এই কমান্ডটা দেওয়া। তো ইয়ে দেখেন ওকে এবং টেস্ট ইজ সাকসেসফুল, তাহলে ঠিক আছে। এখন আমি জাস্ট রিস্টার্ট অথবা এক্সপার্ট দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি যদি স্ট্যাটাস দেখি ইঞ্জিনিয়ারিংস এর, স্ট্যাটাস দেখেন এই যে অ্যাক্টিভ রান ভিউ। এখন আমাদের একটা কাজ করতে হবে, ওই কাজ মানে কেন করতে হবে এটা দেখাচ্ছি। So, আমি এখন কি করব, আমার যেহেতু সব সার্ভার অন আছে, সো আমি এখন এই যে আমার আইপিটা ছিল, আইপিটা আমি দেখেন আমার আইপিটা কিন্তু আমাদের লগ ইন পেজটা পেয়ে গেছে। তো আমি অ্যাডমিন দেই। দেখেন আমার কিন্তু অ্যাডমিন প্যানেলের যে সিএসএস টা আছে ওটা পায় নাই। তো কেন পায় নাই, এটার জন্য আমাদেরকে যে কমান্ডটা ইউজ করতে হবে, তো এই কমান্ডটা ইউজ করার জন্য আমাদেরকে আগে হোমে যে প্রজেক্টে ঢুকতে হবে। তো তারপরে আবার সোর্সটাকে অ্যাক্টিভেট করতে হবে। আমার এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভেট করবো। তো activate করার পরে নেক্সট যে কাজ হলো, আমি আপনাকে একটা কমান্ড দিতে হবে, পাইথন ম্যানেজ ডট পাই কালেক্ট স্টেট। তো sudo python 3 manage ডট পাই কালেক্ট স্টেট। দেখেন 173টা স্ট্রিক ফাইল জেনারেট হয়েছে আমার স্ট্যাটিক ফোল্ডারে। তো এখন আমি জাস্ট
এটা কপি দেব। এই যে দেখেন আমার আমার এই যে এখানে দেখেন রুট কি দেওয়া আছে, যে var ডাবল html, এই যে std, সো এখানে কিন্তু আমার চলে যাবে, ঠিক আছে। সুডো 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 দিব, দ্যাটস ইট। এখন আমি ওইটাকে আবার অ্যাডমিন প্যানেলটাকে আবার রিলোড দিলে ইনশাআল্লাহ চলে আসবে। দেখেন আপনার ডিজাইনটা হয়ে গেছে। সো হোপফুলি এখন আর কোনো সমস্যা নেই, আপনার ফ্রন্ট এন্ডও চলে আসছে, ব্যাক এন্ডও চলে আসছে, আপনার সাইট ইজ রানিং। সো আরেকটা জিনিস বলে রাখি যে আপনারা ইউনিকর্ন সার্ভিস অথবা কোন একটা সার্ভিস অথবা ইঞ্জিনিয়ারিং অথবা সার্ভিস থাকতে পারে যেগুলো সবসময় রানিং থাকে, ওগুলাতে যখন কোনো চেঞ্জ করবেন, ধরেন এখানে কোনো একটা জায়গায় আপনার এরর আসতেছে, বারবার চেঞ্জ করতেছেন, অলওয়েজ কিন্তু আপনারা এই এই কমান্ডটা দিবেন। এই যে অলওয়েজ, এই যে মানে ওই সব ফাইলে চেঞ্জ হওয়া মানে আপনাকে ডায়মন্ড রিলোডটা দিয়ে দেন আবার রিস্টার্ট করবেন ওই সার্ভিসটাকে, ঠিক আছে। এখন আমরা নেক্সট ভিডিওতে আরেকটা ফাইল কনফিগার করতে হবে, যেটা আমি দেখায় দিব ইনশাআল্লাহ ব্যাকএন্ডে। এটা অপশনাল, কিন্তু আমাদের এই প্রজেক্টে দরকার ছিল দেখে এটা আমাদের কনফিগার করতে হবে।